আরে বাবু, ছোটবেলা থেকে টিউশন পড়তে পড়তে নিজে কখন টিচার হয়ে গেলাম বুঝতেই পারলাম না। আর আজকে ছিল সেই টিচারের স্টুডেন্টের বাড়িতে বার্থডে নিমন্ত্রণ, মানে প্রথমবার কোনো স্টুডেন্টের বাড়িতে আমি বার্থডে নিমন্ত্রণ খেতে যাচ্ছি। চলো তোমাদের সাথে শেয়ার করি আমার ছোট্ট স্টুডেন্ট সম্প্রীতির বার্থডে ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল রবিবার, আর রবিবার বিকেল বেলা তো আমার ছুটিই থাকে, মানে কোনো টিউশনই পড়ানো থাকে না। তাই ভাবলাম যে বিকেলটাকে আর ঘুমিয়ে ঘুমিয়ে নষ্ট করবো না, আর ঘরে থেকে থেকেও বোরিং হবো না, তাই জন্য একটুখানি রাস্তায় হাঁটা যায়। কারণ এত সুন্দর ওয়েদার দেখে আমার তো একদমই ঘরে মন টিকছে না, ভাবছি বাইরে কোথাও একটু হেঁটে আসি। আর বাইরের ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও ওয়াও, মানে মেঘ মেঘ করলে যে এত ভালো লাগে, তাই ভালো একটুখানি আইসক্রিমও খাওয়া যাক, তাই সবার জন্য আইসক্রিম নিয়ে চলে আসি। আর আমাদের বাড়ির সাইডে এই সরকারি রাস্তাটা হওয়ার পর কিন্তু বাড়িটা ভীষণ সুন্দর লাগে। ওই দেখো মা জানলা দিকে তাকিয়ে বসে আছে যে কখন আমি আইসক্রিম আনবো আর আইসক্রিমটা খাবো। আমি মাকে বললাম আইসক্রিমটা একটা শর্তে, আমাকে টুকটাক ভিডিও বানিয়ে দিতে হবে। তাই মা আগে ভিডিওগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু আইসক্রিমটা হাতে নিল। এই যে দুটোর মতন মিনিমাম ভিডিও বানিয়েছিল সেদিন। তারপরে আইসক্রিমটা খেয়ে কোনো আর কাজ ছিল না বলে একটুখানি সন্ধ্যাবেলা কর্ন খাচ্ছিলাম। আর তারপরে মনে পড়লো আজকে তো আমার বার্থডে নিমন্ত্রণ আছে, আর স্টুডেন্টের বার্থডে বলে কথা, ম্যাডামকে কিন্তু একদম সিম্পল দেখাতে হবে। তাই জন্য সিম্পল ভাবে একটুখানি ফাউন্ডেশন লাগিয়েছি, জাস্ট চোখটা হাইড করার জন্য। কারণ ওদের বাড়িতে যা লোকজন আসবে তারা ভাববে যে ম্যাডামই এমন চোখের মধ্যে গর্তে ভরা, তাহলে স্টুডেন্টের ভবিষ্যৎটা কে দেখবে। তারপরে টুকটাক একটু কাজল না পড়লে তো আমার হয় না, কাজল আর মাস্কারা লাগিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি মেকআপ ডান করে ফেললাম, কিন্তু দেখো আমি কান্ট করবো না, সেটা তো হবেই না। সারা হাতের মধ্যে মাস্কারা লাগিয়ে দিয়েছিলাম। যাই হোক, একটা লিপস্টিক পরলাম, আর লিপস্টিকটার কালারটা আমার ভীষণ ভালো লাগে। আর মাস্কারার সাথে মনে হয় আমার হাঁচির কোনো শত্রুতা আছে, মানে মাস্কারা পরার সাথে সাথে আমার এমন হাঁচি হবে যে সারা চোখ ভরে যাবে। যাই হোক, গরমের মধ্যে আমি ভাবছি চুলটা ছাড়া রাখবো না, কারণ চুলটা ছাড়লে ভাববে যে ম্যাডাম কি এখানে ফ্যাশন শো করতে এসছে। যাই হোক, গিফট নিয়ে বেরিয়ে পড়লাম, চলো যাওয়া যাক। তারপরে প্রথমেই গিয়ে দিয়ে দিল কোল্ড ড্রিঙ্কস, আমার রাখা নাম কালো কোল্ড ড্রিঙ্কস। আর ওদের বাড়িতে একটা বাচ্চা ছিল, আর এই জামাটা দেখো আমার কি ভালো লেগেছিল, ওই বাচ্চাটার জামাটাই তো আমি দেখে যাচ্ছি। আর এই মোমেন্টে দাঁড়িয়ে যে কোনো বাচ্চাই থাকুক না কেন, আমার কিন্তু আমার ছোটবেলার কথা মনে পড়ে। আমার মা কিন্তু প্রতিবার এমন ভাবে বার্থডে করতো, আর আশেপাশে এমন বাচ্চা কাচ্চারা এসে দাঁড়িয়ে থাকতো। বড় হলেও কিন্তু বার্থডে সেলিব্রেশন করি, কিন্তু সেই ছোটবেলার মতন ফিলিংস কিন্তু এখন আর আসে না। মানে অনেক অনেক খেলনা গিফট পাবো, সেটা কিন্তু আর হয় না এখন। আর তখনই নিজেকে মনে হয় যে অনেকটাই বড় হয়ে গেছি, এখন অনেক কিছু দায়িত্ব নিতে হবে। যাই হোক, কি আর করা যাবে। আর তোমরা তো জানোই যে বাচ্চা কাচ্চাদের সাথে আমার আলাদাই বন্ডিং, মানে অনেক তাড়াতাড়ি মিশে যাই ওদের সাথে। সবার সাথে গল্প টল্প করে আমাকে দিয়েছিল কেক পিস করতে। যে মেয়ে বাড়িতে কোনো কাজ করে না, সে নাকি ওখানে গিয়ে কেক পিস করেছে। আজকের মেনুতে ছিল প্রথমে এগ ডেভিল, সাথে কেক তো কম্পালসারি, আর তার সাথে ছিল চিকেন বিরিয়ানি আর চিকেনের কষা। আর খাবারটা এত টেস্টি হয়েছিল, আমি তো পরে ভাবছিলাম আমি কেন ওখানে বসে খেতে পারিনি। আসলে আমি কয়দিন ধরে রাত ভারী খাবার খেতেই পারি না, লাস্টে চাটনি সন্দেশ আর পায়েস খেয়ে আজকে দিনটা শেষ করলাম। ভালো লাগলে পাশে থেকে চলো, টাটা।